আমি না ওগো, তুমি আসছো? আসো আসো, ভিতরে আসো। না আজকে ঘরে যাব না, আজকে শুধু তোমার সাথে আমি দেখা করতে আসছি। জানো, সবাই বলে তুমি নাকি মইরা গেছো। তুমি যে আমার সাথে প্রতিদিন দেখা করতে আসো, এই কথাটা কেউ বিশ্বাসই করতে চায় না। কেউ বিশ্বাস করুক আর না করুক, তুমি তো বিশ্বাস করো, তাতেই চল। তুমি দাঁড়াও, আমি বাবারে ডাইকা নিয়ে আসি। এই না না না, আজকে আমি ওনার সাথে দেখা করতে পারবো না। আহা, তুমি দেখা না করলে বাবা আমারে বিয়ে দিয়ে দিব। তুমি কিছুতেই বিয়েতে রাজি হবা না। হ্যাঁ, আমি রাজি হই না বইলেই তো বাবা আমারে বিয়ে দিতে পারে না। আর তাছাড়া তুমি থাকতে আমি অন্য জায়গায় বিয়ে বসবো কেন? তাই তুমি কই গেলা? দেখো দেখি কাণ্ড, না বইলেই চলে গেল। কি ব্যাপার, ঘটক এখনো আসে নাকি? রাত্রি তো অনেক হয়ে গেল। ওই যে ঘটক চলে আসছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা কি জন্য আসতে বলছিলে? ঘটক, তুমি তো অনেক বিয়েতে ঘটকালি করো। হ্যাঁ, এই পর্যন্ত প্রায় 20-30 তো হবেই। আমার মেয়ে আমেনার জন্য একটা গতি করা যায় না? কথাটা ঠিক বুঝলাম না কাকা। না মানে বলছিলাম কি, আমার মেয়ে আমেনার তো স্বামীটা মারা গেছে, অনেক দিন হয়ে গেল। তো এইভাবে আর কতদিন রাখবো? বিয়ে শাদী তো একটা দেওয়ান দরকার। শুনলাম আমেনা নাকি বিয়ের কথা শুনতেই পারে না। হ্যাঁ, ওর বিশ্বাস ওর স্বামী এখনো মরে নাই। মাঝে মাঝে ওর স্বামী নাকি ওর সাথে দেখা করে। বলেন কি, তাই নাকি? হ্যাঁ, তো তুমি বলো, এটা কি বিশ্বাস করার কথা? আমি নিজে যেখানে জানাজায় উপস্থিত ছিলাম। বুঝতে পারছি, কঠিন ভূতের আসর। ঘটক, তুমি বিয়ের একটা ব্যবস্থা করো। বিয়েটা হলে সবকিছু ঠিক হয়ে যাবে। কি যে বলেন কাকা, বর্তমানে ভালো মেয়েরই বিয়ে হতে চায় না। আপনার ভূতে ধরা বিধবা মায়ের কে বিয়ে করতে চাইবে? আমি এসবের মধ্যে নাই, আমি গেলাম কাকা। ঘটক, আরে আমার মেয়েরে তো ভূতে ধরে নাই। তোমরা শুধু শুধু সন্দেহ করছো। আমার মেয়েরে ভূতে ধরে নাই। এ কি তুমি? আমি তো ভয় পাইছি। নিজের স্বামীকে দেখে কেউ কখনো ভয় পায়? তোমার জায়গায় যদি অন্য কেউ হইতো? আমি ছাড়া তোমার সামনে এমন করে কেউ দাঁড়াবে না। আচ্ছা শোনো, তুমি একদিনও আমার হাতে রান্না খেয়ে যাও না। আজকে তোমার আমি না খেয়ে যাইতে দিব না। আমি তো খাইতে আসি না, আমি শুধু তোমাকে দেখতে আসি। জানো, তুমি যে বাচ্চা আছো, এই কথাটা বাবা বিশ্বাসই করতে চায় না। দাঁড়াও, আজকে বাবারে নিজের চোখে দেখামু তুমি যে বাচ্চা আছো। তুমি দাঁড়াও, আমি বাবারে ডাইকা নিয়ে আসি। বাবা, ও বাবা, আরে কই গেলা? দেখা যাও কে আইছে। হুটহাট বাইরে জায়গা, বাইরে যাওয়ার আর সময় পাইলো না। আবার যে কই জায়গা। আরে আরে তুমি কই গেলা? কই গেলা? বুঝলাম না, কই গেলা? দেখো দেখি কাণ্ড, আজকেও না বইলা চইলা গেল। ধ্যাৎ। আমেনা, মা আমেনা। বাবা, তুমি কোথায় গেছিলা? তুমি বাইরে যাওয়ার আর সময় পাইলা না? না, কেন, কি হয়েছে? একটু আগে তোমাকে জামাই আইছিল।
তুমি যদি বাড়িতে থাকতা তাহলে দেখা হয়ে যেত। মারে, এটা তোর মনের কল্পনা। না না বাবা, সত্যি সত্যি আইছিল, বিশ্বাস করো। কেমনে বিশ্বাস করব যাকে আমি আমার নিজের হাতে আমি কবর দিছি? বাবা, ওইটা হয়তো অন্য মানুষ ছিল, মানুষের মতো মানুষ থাকে না, বলো বাবা। মারে, তুই মতিনের কল্পনা ভুলে যা। আমি তোকে আবার বিয়ে দেব। আহা বাবা, কল্পনা বলতেছো কেন? তোমাকে জামাইয়ের সাথে আমার প্রতিদিন দেখা হয়, কথা হয়। দাঁড়াও বাবা, তোমারে আমি একদিন সরাসরি দেখা করাই দিব। হয়েছে হয়েছে, বুঝছি। আমার ক্ষুধা লাগছে, খাইতে দে। ঠিক আছে, চলো। স্বামী মরার পর থেকে আলম চাচার মায়া আমেনার জীবনটা একবার গর্বাত হয়ে গেছে গা। আমার একটা বিয়া শাদী দেওয়ার দরকার। দূর বেটা, বর্তমানে ভালো মেয়ে তো বিয়ে হয় না, আর ওই ভূতে ধরা মেয়েরা কেউ বিয়ে করবো? কস কি আমার ভূতে ধরছে নাকি? আরে বেটা, শুনলাম ওই যে স্বামী মারা গেছে, প্রতিদিন নাকি তার সাথে দেখা হয়, কথা হয়। হায় হায়, কস কি? শুনে তো আমার গায়ে সংসং করতেছে। ভুলেও কিন্তু আমেনার আশেপাশে যাইস না, ভূতের যদি নজর লাগে তাইলে কিন্তু তোর খবর আছে। পাগল না মাথা খারাপ? ভাগের সামনে যাইতে রাজি আছি, তবুও আমেনার সামনে যাইতে আমি রাজি না। আমি না, এ কি তুমি? হ্যাঁ, স্ত্রীর পাশে স্বামী আসবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি রুমে ঢুকলা কিভাবে? আমি তো দরজা বন্ধ করে ঘুমাইছি। ওই দরজা তো খোলাই ছিল। কি বলো? আমি তো দরজা খুব ভালোভাবে বন্ধ করে ঘুমাইছি। তুমি ভুল করে দরজা খোলা রেখেই ঘুমিয়ে পড়ছো। কি জানি, হইলে হইতেও পারে। আচ্ছা শোনো, ওগো, তুমি আজকে যাইতে পারবে না, তুমি আজকে আমার সাথে ঘুমাইবা। আমি তোমারে কিছুতেই যাইতে দিব না। ও মা গো, এটা কে? এ কি তুমি এমন করতেছো কেন? তোমার এখানে আমি আরেকটা মানুষ দেখছি, বিকট মানুষ, চোখ দুটো এত বড় বড়। তুমি হঠাৎ ঘুম থেকে উঠছো তো, তাই চোখে ঝাপসা দেখতেছো। কি জানি, তাও হইতে পারে। আচ্ছা তুমি বসো, আমি তোমার লেগে একটা বালিশ নিয়ে আইতাছি। কি ব্যাপার, কই গেল? দেখো দেখি কাণ্ড, আজকেও না বইলা চইলা গেল। কি আর করার, যাই দরজাটা বন্ধ করে আসি। এ কি, দরজা তো বন্ধ, তাহলে গেল কোন দিক দিয়া? কি জানি, হয়তো বা কোনো কৌশলে বাইরেছে, বাইরানোর সময় দরজাটা বন্ধ করে ধুয়ে গেছে। যাক, ঘুমায় পড়ি। এনে বয়ে বয়ে মোবাইল টিপতাছো, হারাও। আজকে বাবারে নিজের চোখে দেখামো, বাবারে ডাইকা লই আহি। বাবা জলদি চলো, তোমাকে জামাই আইছে। কি বলিস? জামাই মানে? হ, ওই যে ওইখানে বসে মোবাইল টিপতাছে। ঠিক আছে, চল তো দেখি। তাড়াতাড়ি চলো। বাবা আসো, তুমি তো বিশ্বাসই করো না আমার কথা। আজকে দেখো, নিজের চোখে দেখো, এই যে দেখো, এই যে তোমাকে জামাই বই। এটা তুই কারে দেখাইতেছস? এটা তো দেখতেছে পারবিন। কিন্তু
এই যে এই জায়গাটাই তো ছিল। আই পারবেন তোর দুলাভাই কো? দুলাভাই মানে? হ্যাঁ ঠিক এইখানেই তো বসা ছিল এতক্ষণ। কি বলো আপু, আমি তো 1 ঘন্টা ধরে বসে আছি, কাউকে দেখলাম না। মারে, তুই আসলে জামাই বাবাজি রে বেশি বেশি কল্পনা করস। আবেগে জীবন চলে না রে মা, একটু বাস্তবমুখী হওয়ার চেষ্টা কর। আহা বাবা, কল্পনা না, আমি বাস্তব বলতাছি। বুঝছি, হয়েছে হয়েছে। আমার ক্ষুধা লাগছে মা, আমার খাইতে দে। আয়। আচ্ছা চলো। আরে রফিক ভাই, ও মা গো, খাইছে আমারে। ও মা গো, ও মা, ও মা। আমারে দেখে মানুষ এমন করে কে? আমি মানুষের কি ক্ষতি করছি? আহা চাচা মিয়া, বর্তমানে ভালো মেয়ের বিয়ে দেওয়া কষ্ট, আর আপনার ভূতে ধরা মায়ের বিয়ে করবো কেডা? আরে এটা তুমি কি বলো? আমার মাইয়ার আবার ভূতে ধরলো কবে? ধরছে ধরছে, আপনি টের পাইতেছেন না। তাছাড়া আপনার মাইয়া বিয়ের কথা শুনতেই পারে না। বাচ্চা কাচ্চা হওয়ার আগে মেয়ের স্বামীটা মারা গেল। মেয়ের এমন অবস্থা দেখলে নিজের বড় অপরাধী মনে হয়। আপনি বুঝলে কি হইব, কিন্তু আপনার মাইয়াই তো বুঝে না। এই, আপনি এই বাড়িতে কেন আসছেন? আপনার না সেদিন আমি বইলা দিছি এই বাড়িতে বিয়ের কেউ বাকি নাই। আমার ঘটক সামনে আমি আসতে কইছি। ওনারে কেন আসতে বলছো বাবা? কেন আবার তোর বিয়ের ব্যাপারে? আহা বাবা, এটা তুমি কি বলতেছো? আমার স্বামী আছে, প্রতিদিন তার সাথে দেখা হয়, কথা হয়। দেখলেন, আমার কথাই সত্যি হইলো, ঘটনা গইটে গেছে। হাই হাই, খোঁজ কি? আলম চাচার মেয়ে আমেনা তোর সামনে আসছিল? আরে বেটা হ, চৌকের পলকে আমার সামনে এসে কয়, রফিক ভাই খাড়াও। চোখের পলকে আইবই তো, ভূত বইলা কথা। ভাগ্য ভালো, ওই দিন এই আমার পাও দুইটা সাথে আসিল, দৌড় দিয়া কোন রকম জীবন বাঁচাইছি। তোর এত করে কইলাম আমেনার ধারের কাছে যাইস না, তাও গেলি। আরে বেটা, আমি না গো বাড়ির পাশে আমার একটা ধান ক্ষেত আছে, না গিয়ে কি উপায় আছে? তা তো ঠিকই কইছস, আমেনার জন্য তো গ্রামে চলাফেরা করাটাই মুশকিল। চল গ্রামে সবাই মিলা লাঠি দা ফিটা মাইরা ফালাই। দুধ বেটা, ভূত কি লাঠিতে পিটিয়ে মারা যায়? ভূত তো হাওয়ায় মিশা যাইব। তাহলে উপায় কি? উপায় একটা আছে। ভূত আগুন দেখে ভয় পায়, সাথে একটা গ্যাস লাইট রাখবি। যখনই ভূত আসবো আগুন জ্বালিয়ে দিবি, আর আগুন দেখে ভূত ভয়ে পালিয়ে যাইব। হ ঠিকই কইছস, আজকে রিপোর্টের দোকান থেকে একটা গ্যাস লাইট আন। এ কি, তুমি কখন আইলা? এই তো একটু আগে। আমারে ডাকলা না কেন? আমি জানি তুমি রুমে আসবা, তাই ডাকি। জানো, আজকে আমার নিজের হাতে গরুর গোশত পাকাইছি। আজকে তোমার খাইয়া যাইতে হইব। অনেক মজা হইছে। আজকে তোমার আমি না খেয়ে যাইতেই দিব না। তুমি কিন্তু আজকে না খেয়ে। এই কি, তুমি কই কই গেলা তুমি? এই তো আমি। হঠাৎ জায়গাটা ফাঁকা হয়ে গেল, তুমি নাই। না, তুমি চোখে ভুল দেখছো। কি জানি, তাও হইতে পারে। আচ্ছা শোনো, তোমার প্রিয় খাবার জানি কি? চিতার কয়লা। কি? চিতার কয়লা? চিতার কয়লা মানে? না মানে, না না, আমি বলছি চিকন কলা নাকি। হ্যাঁ তাই তো বলি,
চিতার কয়লা আবার কেউ খাইতে পারে নাকি? আচ্ছা শোনো, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। এই কি, কই গেলা? দেখো দেখি কাণ্ড, আজকেও না বইলা চলে গেল। বলো কি, আমার মেয়েরা দেখে গ্রামের সবাই ভয় পায়? তাই না, আপনার মেয়ের সাথে তো ভূত আছে। কি বলো? আমি বাড়িতে থাকি, আমি কোনো সময় ভূত দেখি না, আর তোমরা দূরে থেকে ভূত দেখো কেমনে? আপনার মেয়ে যে তার মরা স্বামীর সাথে দেখা হয়, কথা হয়, ঘটনাটা কি সত্যি? হ্যাঁ, তাই তো বলে। তাইলে এবার বুঝেন, ঘটনা কিন্তু বইতে গেছে। তা কি কি করা যায় বলো তো? শুনলাম নদীর পাড়ের সুমন কবিরাজ ভূতপাতের জম, তারে দিয়া চিকিৎসা করান। আপনিও বাঁচেন, আমাদেরকেও বাঁচান। দেখি, কবিরাজের সাথে কথা বলে দেখি। আরে রফিক ভাই, তুমি আমার ওই দিন দেখা দৌড় দিছিলা কি লেগা? এই যে আগুন, আরে আগুন দিয়ে আমি কি করবো? আমি তো বিড়ি সিগারেট খাই না। এই বুদ্ধ আগুন দেখেও ভয় পায় না। বুঝলাম না, মানুষ আমারে দেখে এরকম করে কে? কি জানি, দেখ। দুনিয়া সব ভূত আগুন দেখে ভয় পায়, এটা দি আগুন দেখেও ভয় পায় না। দুনিয়ার কঠিন ভূত এটা। বলেন কি চাচা মিয়া, প্রতিদিন আপনার মেয়ের সাথে দেখা করে? আরে হ কবিরাজ, আমি কি সাধে তোমার কাছে আইছি? এই জামাই মরে গেছে এই কবে? ওই জামাই বলে প্রতিদিন আমার মেয়ের লোকে দেখা করবার আসে। কি ভয়ঙ্কর একটা বিষয় কত! এটা তো অনেক ভয়ঙ্কর বিষয়। আসলে এটা একটা কঠিন ভূত। শোনেন, ওইটা যে ভূত আপনার মেয়েরে কিন্তু বললেন না, তাহলে হয়তো আপনার মেয়ে কলজা ফাইটা মারাও যাইতে পারে। এখনো পায়? উপায় হচ্ছে, কাল দিন পর হলো শনিবার। শনিবারে আমি আপনার বাসায় আসতেছি সন্ধ্যায়, ওরে আমি অগ্নিবাণে শেষ করে দেব। হবে বাবাজি, আচ্ছা, ওই কাজটার জন্য তোমার কয় টাকা দিতে হবে এটা কত? চাচা মিয়া, আমার 1 টাকাও দিতে হবে না, কারণ আমার তো চাল চুলা কিছুই নেই। টাকা দিয়ে আমি কি করব? কবিরাজ বাবাজি, তোমার কথায় বড় শান্তি পাইলাম, খুব শান্তি পাইলাম। এ কি, তুমি হ্যাঁ আমি। তুমি এমন করো কেন? কথা নাই বার্তা নাই, হুট করে আইসা ভূতের মতো পিছনে দাঁড়ায় গেছো। আমি যদি ভয় পাইতাম? নিজের স্বামীকে দেখা কেউ কি কখনো ভয় পায়? এই শোনো, আমাদের বিয়ের কিছুদিন পর আমাকে নিয়ে তুমি ঘুরতে গেছিলা সেই অতিথি মহলের পাশে। আমরা আবার যাব। এটা আবার কোথায়? কি বলো, এখনই ভুলা গেছো? ধীপপুর গ্রাম, তুরাগ নদীর পাশে। ও তাই বুঝি? শোনো, তুমি কিন্তু না করতে পারবা না। ও মা গো, এটা আবার কে? এই তুমি এমন করতেছো কেন? বিকট চেহারা, বড় বড় চোখ দেখলাম। আসলে তুমি ভুল দেখছো, তোমার চোখের চিকিৎসা করতে হবে। কি জানি, তাও হইতে পারে। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি হাতের কাজটা শেষ করি। আজকে কিন্তু না খেয়ে যাইতে পারবা না। এ কি, কই গেলা? কই গেলা তুমি? দেখো দেখি কাণ্ড, আজকে আবার না কইয়া চলে গেল। দারুণ খবর আছে। তোর দারুণ খবরটা ক। আমেনার ভূত মারার জন্য সুমন কবিরাজ আইবো আজকে রাত্রে। সুমন কবিরাজ কি পারবো ভূতের সাথে?
সুমন কবিরের সম্বন্ধে তুই জানোস? সুমন কবিরাজ হলো ভূতের জম। তাই নাকি? হ্যাঁ, এই ভূতপাতের সাথে খেলা নীলা কইরা জীবনে সংসারই করে নাই। তুই যাবি নাকি দেখবার লিগে? আমার ভয় করে। আরে বেটা কি আর বই, আমি আছি না। আচ্ছা তুই যাবি, তুই থাকলে আমি ভয় পাইব। ভাই এলাকাটা শান্তি হইব যদি ভূতটারে মারতে পারে। ভূতের যন্ত্রণায় এলাকার মানুষের শান্তি নাই। এখন থেকে যদি এলাকার মানুষের শান্তি হয়। এ ভয় পাইছি, এই তোর কথায় গিন্ডি পাতা দন্তে ম্যাচ কিনে আনছি, এমনি এমনি আগুন দিচ্ছি, ম্যাচ জ্বালাইছি, এখন যে আমাকে কাছে কাছে আমি অনেক ভয় পাইতাম। আজকে সন্ধ্যায় তাহলে তুই তাড়াতাড়ি আইসা পড়িস, দুজন একাত্রে যামুনি। আমি সন্ধ্যা আইতেছি, আমার একটু কাজ কাজ শেষ করে আমি সন্ধ্যা সময় আইতেছি। আচ্ছা ready থাকিস, হ্যাঁ? চালো আইস কিন্তু, আজকে কিন্তু ভূত দেখনু, বুঝছস? আচ্ছা। চাচা মিয়া কি বাসায় আছেন? আরে আরে কবিরাজ বাবাজি, আরে তোমার জন্যই তো অপেক্ষা করতেছি। আসো আসো, বসো। চাচা মিয়া, আপনার মেয়ে কোন রুমে থাকে? বাবা, আমার মেয়ে ওই পাশের রুমেই থাকে। কেন বাবাজি, কিছু লাগবে? না না, কিছু লাগবে না, যা দরকার তা আমি সাথে করে নিয়ে আসছি। বাবাজি এই কিছু মুখে দাও। আমি না, আমি না। চাচা মিয়া থামেন, আমি যেদিন যে বাড়িতে চিকিৎসা করি সেই বাড়িতে আমি কিছু খাই না। আপনার মেয়েরে তার রুমে যেতে বলেন, তাহলে কাজটা সহজ হবে। জি বাবা, কিছু বলবা? উনি কে? মা, উনি হচ্ছেন সুমন কবিরাজ। চাচা মিয়া, তা উনি আসছে কেন? মা, ওনারে দেখতে আমগর জামাই বাবাজির মতো লাগে তো, তাই ওনারা আসতে বলছি। হ্যাঁ, অনেকটা ওনার চেহারার সাথে মিল আছে। মা, তুই তোর রুমে যা, যা। চাচা মিয়া, হ্যাঁ, চলেন আমরা বাইরে অপেক্ষা করি, ভেতরে যদি কথার আওয়াজ পাই তখনই কাজটা সেরে ফেলবো। আচ্ছা আচ্ছা, আচ্ছা চলেন চলো চলেন। চলো। না না, আজ তুমি যেতে পারবে না। তুমি আজকে আমার সাথে ঘুমাবে। আজকে তুমি যদি চইলা যাও তাহলে আর জীবনে কোনোদিন তোমার সাথে আমি কথা বলবো না। এই কে 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 আমার আটকাইলি? ওই আমারে কে আটকাইছস? ওই কবিরাজ, তুই আমার আটকাইছস না? ওই শয়তান, আজকা তোর খবর আছে। আমারে সাইরা দিয়ে কইতাছি, আমি নাইলে তোর ঘাড় মটকায় খামু, তোর রক্ত চুইসা খামু। তোর ক্ষমতা শেষ, তোর কোনো ক্ষমতা নাই আর। তোর আমি আটকায় ফেলাইছি, তোর আমি বোতল বন্দি কইরা মাটির নিচে পুঁতা রাখমু। না না কবিরাজ, আমি তো দুটা পায়ে ধরি, তুই আমারে বোতলে বন্দি করিস না, আমারে সাইরা দে। তোর নাম কি? আমার নাম ল্যাংটা ভূত। তুই থাকস কোথায়? আমি ওই যে সীতাখোলায় বড় একটা গাছ আছে না, ওই গাছের মাথায় থাকি। তুই চইলা যা, তোর রাস্তা নাই, কিন্তু যাওয়ার সময় আমার রোগী যাতে কিছুতেই কষ্ট না পায় এমন কইরা চলে যাবি, যা। কবিরাজ বাবা, তুমি যে ভূতটারে ছাইরা দিলা, অনেক দিন আয়া তো আমার মেয়েটারে মাইরা ফেলাবো। আচ্ছা ঠিক কথা কইছো। চাচা মিয়া ঠিকই কইছেন। ঠিক আছে, আপনি আমার সাথে চলেন, তোমরাও আমার সাথে চলো। ওই ভূতের অগ্নিবাণে আজকে আমি বর্ষ করে দেব। চলেন যাই, অরাস্তা নাই, চলেন।
ভালো করছো বাবা, কি যে কষ্ট দেওয়া দিয়েছিল আমার মেয়েটারে। চলেন যাই। আসো তুমি আমার সাথে, আসো। আমারে কই নিতাছেন, কইবেন তো। আমি তোমার স্বামীর কাছে নিতেছি। আসো, আমার স্বামীর কাছে? আসো, আসো আমার সাথে, আসো। ওই যে দেখো তোমার স্বামী। এইটা আমার স্বামী হয় কেমনে? এটা তো মরা বাদুর। আরে তুমি এতদিন যারে স্বামী মনে করছো, আসলে তোমার স্বামী না, ওইটা হচ্ছে ভয়ঙ্কর ন্যাংটা ভূত। ওই ভূতটারে গত রাতে আমি মাইরা ফেলাইছি, ওইটাই সেই ভূত। আপনি তারে কেন মারতে গেলেন? হোক সে ভূত, তাও তো আমার সান্ত্বনা ছিল। আমি এটা নিয়ে বাইচা ছিলাম। তুমি বুঝো না, কিছুদিন তোমার সাথে খেলা নিলানি কইরা তোমার মাইরা ফেলাইতো। মাইরা ফেলাইতো, সেটাও আমার জন্য ভালো ছিল। বাইচা থেকে আমার লাভ কি কোন তো? আমার কি আর এই জীবনে বিয়ে শাদী হইব? আপনি আমারে বিয়ে করবেন? তা তো করবেন না। ইয়ে ইয়ে মানে ইয়ে আমার তো সংসার করার ইচ্ছা নাই। আমারও বাইচা থাকার ইচ্ছা নাই। আমি গেলাম, নিজের জীবনটা দিয়ে দিমু আমি। এই এই দাঁড়াও,